শ্রী শ্রী রাম ঠাকুর একদা ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়কে বলেছিলেন, জানো, অন্নপূর্ণা কি বিশ্বনাথ, কি শিবনাথ, কি ব্রজনাথ, ইনি রাম সীতা, কি রাধাকৃষ্ণ, ইনি ভগবান, ইনি আমি। আমাদের মতো সাধারণের কাছে তিনি পতিতপাবন রাম ঠাকুর। আমাদের মতো পতিতদের উদ্ধারের জন্য তিনি পতিতপাবন রূপে দাঁড়িয়েছেন সমভূমিতে। কিন্তু কেন তার এই প্রচ্ছন্নতা? পাছে আমরা অলৌকিকতার অন্তরালে সে অহৈতুকী কৃপা সিন্ধু স্বভাব প্রেমিক সহজ সরল মানুষটিকে হারিয়ে ফেলি, তার এবং আমাদের মধ্যে এক দূরতিক্রমণীয় ব্যবধান সৃষ্টি করি, বোধ করি সেজন্যই তিনি সতত নিজেকে প্রচ্ছন্ন রাখতেন। যুগমায়ার আবৃত তার তনু তাই সকলের কাছে প্রকাশিত না হলেও তৎকালীন মহাপুরুষদের উপলব্ধিতে তার স্বরূপটি প্রচ্ছন্ন থাকেনি। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের বাণী চয়নেই তার স্বরূপটি প্রকটিত হয়েছে। এ বিশ্বরূপ দর্শন একবার এক গর্বিত পণ্ডিতের হয়েছিল। পূর্ববঙ্গের ভৈরব স্টেশনের রেল আবাসনে ললিত রায় মহাশয়ের বাড়ি ঠাকুর আছেন। একদিন সকালবেলায় জাতিতে ব্রাহ্মণ স্থানীয় একজন তথাকথিত পণ্ডিত শ্রেণীর ব্যক্তি পাণ্ডিত্যের গৌরবে গর্বিত হয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, কই গো তোমাদের রাম ঠাকুর, তিনি নাকি ভগবান, তান্দ্রে একবার দেখা যায়। গৃহ মধ্যে ভক্ত পরিবৃত হয়ে ঠাকুর মহাশয় একখানা তক্তপোষের উপর তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বসে আছেন। উদ্যত পণ্ডিতের সম্মুখে দণ্ডায়মান পূর্বক তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন, পূর্ণ ব্রহ্ম সনাতন সৃষ্টি স্থিতি প্রলয় কারণ সত্যনারায়ণ, আমি সেই রাম ঠাকুর। পাণ্ডিত্যের অহংকারে অহংকারী পণ্ডিত প্রবর ঠাকুরের মধ্যে কি দেখলেন তা তিনিই জানেন। পণ্ডিত মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে সংজ্ঞাহীন অবস্থায় ভূপতিত হলেন। কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে আসলে দাম্ভিক পণ্ডিত শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে হাঁটু গেড়ে বসলেন। তারপর হাত জোর করে কম্পিত কণ্ঠে গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন সম্পূর্ণ আবৃত্তি করতে করতে মুহুর্মুহু কেঁপে উঠছিলেন। ঠাকুর মহাশয় তার আসনে স্থির হয়ে বসেছিলেন। শ্রদ্ধেয় উপেন্দ্র সাহা মহাশয় ঠাকুরকে প্রণাম করে মাথা তুলে কদম বৃক্ষের নিচে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তি দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন। রাম ঠাকুরের কথা বইটিতে ইন্দুবাবুর দর্শন ও উপলব্ধি বর্ণিত আছে। তিনি লিখলেন, ঠাকুর আমাকে লইয়া একখানি খালি বেঞ্চে হেদুয়া পার্কে বসিলেন। সামান্য দু একটি কথাবার্তার পর
ঠাকুর আকাশের দিকে তাকাইয়া রহিলেন। আমিও তাহাই করিলাম। হঠাৎ ঠাকুরের দিকে তাকাইয়া দেখি যে তাহার মুখশ্রী একেবারেই বদলাইয়া গিয়াছে। দেখিলাম যেন একটি 15-16 বৎসরের কিশোর আমার পাশে বসিয়া রহিয়াছেন। কি অপূর্ব সেই মূর্তি, সেই আকর্ণ বিস্তৃত চক্ষু যুগল, সেই স্থির প্রশান্ত দৃষ্টি, মুখশ্রীর সেই অপার্থিব মধুরিমা, বহু সুকৃতি বলেই সেদিন আমার দৃষ্টিগোচর হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের অনুগ্রহে ঠাকুরের পরম প্রিয় ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়ের অভিজ্ঞতাটুকু জানুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুহ্যকালী, আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর, ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব, কিন্তু কেহ নিল না। রাখিয়া গেলাম, যদি কোনো ভাগ্যবান কুড়াইয়া লয়। তবে ফণীবাবু যথা নিয়মে একদিন প্রণাম করতে গেছেন এবং ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করবেন, কিন্তু হঠাৎ সেখানে দেখলেন ছোট ছোট দুখানা গাঢ় নীল রঙের পা। প্রথমে তিনি বুঝে উঠতে পারলেন না। তিনি ওই পদযুগলে হাত রেখে ঠাকুর প্রদত্ত নাম স্মরণ করতে করতে উপরের দিকে আস্তে আস্তে তাকিয়ে মা কালীর চিন্ময় রূপ দর্শন করলেন। প্রণাম শেষ করে চোখ খুলে দেখলেন সেখানে ঠাকুর যেমন পূর্বে ছিলেন তেমন আছেন, মায়ের মূর্তি নেই। যখন মা কালীর চিন্ময় মূর্তি দর্শন করেছিলেন তখন ঠাকুরকে ঘরে দেখতে পাননি। এবার ঠাকুরকে দেখলেন, মায়ের মূর্তি দেখতে পেলেন না। এই ঘটনার পর তিনি পরিষ্কার জানতে পারলেন ঠাকুরই গুহ্যকালী। ঠিক অনুরূপ উপলব্ধি রোহিণী কুমার মজুমদার মহাশয়ের হয়েছিল। রোহিণী বাবু শ্রী শ্রী ঠাকুরের পট উত্তরমুখী হয়ে পূজা শেষে পশ্চিমমুখী হয়ে কালী স্তোত্র পাঠ করতেন। সেই ঘটনা উপলক্ষে রোহিণী বাবু লিখেছিলেন, আমি মনে করিতাম দক্ষিণা কালী ও ঠাকুর এক নন। আমি শয়ন করিয়া আছি, হঠাৎ দেখি ঠাকুর উঠিয়া বসিয়া আমাকে বলিতেছেন, আমার মধ্যে সব আছে, বিশ্বাস হয় না? তবে এই দেখেন। এই বলিয়া দুই হাত দুই দিকে প্রসারিত করিলেন। সঙ্গে সঙ্গে দুদিক হইতে হস্ত বাহির হইতে আরম্ভ করিল। আমি কিং কর্তব্য বিমূঢ় হইয়া বলিলাম, না না, আর না। বলিয়া দুই হাত জোর করিয়া প্রণাম করিলাম। শ্রী শ্রী ঠাকুর তখন হাসিতে হাসিতে বলিলেন, এইবার বিশ্বাস হয়েছে যে আমার মধ্যে সবই আছে? সবই এক, ওই ফটোতে প্রকট হয়। সেদিন হইতে আমার সংশয় গুচিয়া গেল। বুঝিলাম আমার পরমারাধ্য ঠাকুর স্বয়ং পূর্ণব্রত নারায়ণ। আসামে অবস্থানকালে ঠাকুর অসুস্থ হয়ে পড়াতে ভক্তবৃন্দ নাগা সন্ন্যাসীদের দিয়ে কিছু ক্রিয়াকলাপের সাহায্যে ঠাকুরের সুস্থতা সম্পাদনের জন্য তাদের নিয়ে এসেছেন। নাগা সন্ন্যাসীরা ঠাকুরের কাছে এসেই ভক্তবৃন্দকে বলেছিলেন, এ কার জন্য পূজা করতে নিয়ে এসেছেন? যেখানে যত পূজা হয় সবই তো এসে এই চরণেই পড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ পরিচয় হয়নি। ডাক্তার জি.এম. দাশগুপ্ত তাকে ঠাকুরের আধ্যাত্মিক উপদেশ সম্বলিত
কতগুলি পত্র পাঠ করতে দিয়েছিলেন। সেইগুলি ফেরত দেওয়ার সময় কবিবর ডাক্তারবাবুকে বলেছিলেন, মানুষ বলে সমুদ্রের কোনো কুল কিনারা নাই। আমি বলি, সমুদ্রেরও একটা কুল কিনারা আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনোই কুল কিনারা নাই। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের উক্তিটিও প্রণিধানযোগ্য। শ্রুতিতে রাম ঠাকুর থেকে উৎকলিত। তিনি বলেছেন, তার কাছে যখনই থেকেছি মনে হয়েছে সব পেয়েছির দেশে বাস করছি। দূরে গেলে সে সুর হারিয়ে ফেলি, হারানোর সে সুর আর খুঁজে পাই না, তাই তো আবার তাকে দেখতে চাই। শ্রী শ্রী রাম ঠাকুর প্রথম জীবনে খুবই প্রচ্ছন্ন ছিলেন, তবু তার যোগ বিভূতিগুলি ধীরে ধীরে জনসাধারণের চক্ষে প্রকটিত হয়ে পড়েছিল। এর কারণ তিনি নিজেই বলেছেন, যাহারা মহাজন, যোগ ঐশ্বর্যগুলি তাহাদের পরিচর্যার প্রতীক্ষায় সর্বদাই সঙ্গে সঙ্গে থাকে। মহাজনরা সেদিকে দৃকপাত করেন না, কিন্তু কখনো কখনো কোনো বিশেষ কারণে ওই সকল যোগ বিভূতি প্রত্যক্ষ হইয়া পড়ে। ঠাকুর বললেন, ব্রহ্মের আবার দিক বিদিক কি? ব্রহ্ম সর্বদিকে বিরাজ করেন। যেইভাবে বসাইলে আপনি আনন্দ পান, সেইভাবে বসান গিয়া, আনন্দ পাওয়া নিয়া কথা। ফণীবাবু লিখেছেন, ঠাকুরের কথা বিচার করিলে দেখবেন ভদ্রলোক কৈবল্যনাথ বিগ্রহ বসাবেন, আর ঠাকুর বললেন ব্রহ্মের দিক বিদিক নাই, ব্রহ্ম সকল দিকে আছেন। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে ব্রহ্ম বলে স্বীকার করলেন। একজন প্রবীণ ভক্ত স্নান করে সিক্ত বসনে সচন্দন তুলসী হস্তে ঠাকুরের দিকে অগ্রসর হচ্ছেন লক্ষ্য করে ঠাকুর চরণ দুখানি প্রসারিত করে দিলেন। কিন্তু তিনি সচন্দন তুলসীপত্র নিয়ে ঠাকুরের নিকট যে হস্ত প্রসারণ করে ঠাকুরের বক্ষস্থলের নিকট নিতেই ঠাকুর প্রশ্ন করলেন, এগুলি কোনখানে দিবেন? ভদ্রলোক বললেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। ঠাকুর চরণ দুখানি দেখিয়ে বললেন, তুলসী পত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে নারায়ণ বলে স্বীকার করলেন। চাঁদপুরে শ্রী শ্রী ঠাকুর মুক্তার বসন্ত কুমার মজুমদার মহাশয়ের স্ত্রীর মৃত্যুর সময় তার শিয়রে দাঁড়িয়ে বলেছিলেন, দেখেন আপনার শিয়রে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে শ্রীহরি বলে স্বীকার করলেন। কৃপা সিন্ধু রাম ঠাকুর গ্রন্থে শ্রী মনোরঞ্জন মুখোটি বলেছেন, একদিন আমিও প্রভাতদা ঠাকুরের সঙ্গে শাহনগর এক ভক্তের বাড়ি উপস্থিত হই। ভক্তপ্রবর দরজা খোলা মাত্রই ঠাকুর বললেন, আজ আপনার দরজায় স্বয়ং গোবিন্দ উপস্থিত। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ বলে স্বীকার করলেন। কৃপা সিন্ধু রাম ঠাকুর গ্রন্থে শ্রী মনোরঞ্জন মুখোটি মহাশয় লিখেছেন,
ঠাকুর একবার আমার সেজ ভ্রাতার কালির কারখানা সদানন্দ রোডে অসুস্থ হয়ে গুপ্তভাবে অবস্থান করছিলেন। তখন নিজ মুখে একদিন আমার সেজ ভাইকে বলেছিলেন, আমি জগন্নাথ। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে জগন্নাথ বলে স্বীকার করলেন। রামভাই স্মরণে গ্রন্থে ফণীন্দ্র কুমার মালাকার মহাশয় লিখেছেন, ঠাকুরকে রাজসূয় যজ্ঞের মালসা ভোগ দিতে ভুলে যাওয়ায় শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের কাছে মালসা ভোগের নাম ও কাহিনী বলতে বলতে তন্ময় হয়ে ওঠেন এবং ভাবাবেশে বলেন, আমি গৌরাঙ্গদেব। তাহলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে গৌরাঙ্গদেব বলে স্বীকার করলেন। ফেনীতে প্রমোদ বাবুর বাসায় শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার পর ঠাকুর স্বাভাবিক অবস্থায় বারবার বলতে লাগলেন, আমি তো সত্যনারায়ণ, আমি তো সত্যনারায়ণ, আমি তো সত্যনারায়ণ। শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করিয়াও আপনাদের কেহই কিছু করিতে পারিবে না। তুলসী বাবুর এ সময় ঠাকুরের আরো একটি উক্তি মনে পড়েছিল। ঠাকুর বলেছিলেন, সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ পূর্ণব্রত সত্যনারায়ণ এই রামচন্দ্র। একদিন বোমা বর্ষণের সময় মাধবচন্দ্র মজুমদার মশাই ঠাকুরকে ট্রেঞ্চে যেতে অনুরোধ করলে ঠাকুর মশাই বলেছিলেন, আমার মাথায় বজ্র পড়িবে, সেই বজ্র আজও তৈয়ার হয় নাই। সুতরাং দেখা যায় সমসাময়িক মহাপুরুষদের দৃষ্টিতে কোনো কোনো ভাগ্যবান আশ্রিত বর্গের উপলব্ধিতে এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের উক্তিতে তিনি সরৈশ্বর্যশালী ভগবান। জয় রাম, জয় গোবিন্দ।